নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি রিসেন্ট একটি লাইভ অনুষ্ঠান করলাম। আমার রিসেন্ট জুলাই মাসের চেম্বার শেষ হলো। অফিস নাম্বারে প্রত্যেক দিন ফোন আসছে। একটা জিনিস আমি পরিষ্কার বুঝতে পারলাম যে মানুষ কিন্তু বেশিরভাগ মানুষ এই যে আমি যজ্ঞের মালা, এই যজ্ঞের মালাটা অ্যাকচুয়ালি কি, কিসের জন্য এটাকে ব্যবহার করার প্রয়োজন, কারা কারা এটাকে ব্যবহার করতে পারেন, কিভাবে এটাকে ব্যবহার করতে হবে, এই সম্পর্কে বিন্দুমাত্র জানেন না। সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, যজ্ঞের মালাটা হয়তো আমি নিয়েছি, এবার দেখা গেল আমি সেখান থেকে যখন ফ্রুটফুল কোনো রেজাল্ট পাচ্ছি, আমি দেখা গেল আমার পাড়ার কোনো কাকিমাকে বললাম, সেই কাকিমা তখন তার হাজবেন্ডকে বা তার মেয়েকে বা তার ছেলেকে বলছে, বুঝলি এইটা পেলেই কিন্তু সব কিছু হয়ে যাবে, বা ভুল তথ্য বা ভুলভাবে এটাকে কিন্তু চারিদিকে এইটার যে তথ্য সেটাকে ছড়াতে শুরু করছে। মানুষ তখন এটাকে একটা অলৌকিক বা এটা অ্যাকচুয়ালি কি সেই সম্পর্কে সেই ধারণাটা সুস্পষ্ট হচ্ছে না। আপনাদের সবাইকে তাই জন্যই আমি আজ জানাবো যে অ্যাকচুয়ালি আমার রিসেন্ট লাইভ অনুষ্ঠানে বা আমার যে কোনো অনুষ্ঠানে এই যে যজ্ঞের মালা কনসেপ্টটা আপনারা শোনেন, এটা অ্যাকচুয়ালিটা কি। হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি? স্পিরিচুয়ালিটিটা কি? স্পিরিচুয়ালিটি মানে একদম সাধারণভাবে যদি বলা হয়, তাহলে আমার শরীরের মধ্যে এমন কিছু পাওয়ার আছে, যেই পাওয়ারটা আছে কিন্তু সেটাকে আমি ছুঁতে পাচ্ছি না, সেটাকে আমি বুঝতে পারছি না, সেটাকে আমি আমার জীবনে বা আমার জীবন দ্বারা বাহ্যিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারছি না। মূল কারণ আমি সেই পাওয়ারটা সম্পর্কে অবগতই নই। আমরা যদি হনুমানজির জীবনটা খুব ভালো মতন দেখি, তাহলে স্পিরিচুয়াল পাওয়ার সম্পর্কে তাঁরও কিন্তু ধারণা, সুস্পষ্ট জ্ঞান ছিল না। তাই জন্য নিজের মধ্যে এত পাওয়ার নিয়ে তিনি ছিলেন, এত পাওয়ার নিয়ে বসেছিলেন, কিন্তু সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় বা এই পাওয়ারটা যে আছে, বিলিফ সিস্টেমটাই তার ছিল না। অন্য আরেকজন যখন ইনজেক্ট করে দিত, তখন কিন্তু তিনি হিমালয় হয়ে উঠতেন। এটা আমরা সবাই জানি। এই যে আমার ভেতরের যে পাওয়ার, সেই পাওয়ারটাকে আমি জানছি, স্পর্শ করতে পারছি, বুঝতে পারছি, বিলিভ করছি এবং ইমপ্লিমেন্ট করছি, এটাকেই বলা হয় কিন্তু স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি মানে আজকেই অমাবস্যা, কালকে ওই পূর্ণিমা, উপোস করছি আর ফলমূল কেটে নিয়ে গিয়ে সংকল্প করো, নামগোত্র দিয়ে পুজো দাও, সেটা কিন্তু স্পিরিচুয়ালিটি নয়। স্পিরিচুয়ালিটি মানে মূল কথা আমি কে জানা। এই স্পিরিচুয়ালিটিকে কেন্দ্র করেই কিন্তু আমার যজ্ঞের মালা, এই যে আমার হাতের মধ্যে যে মালাটি রয়েছে, রুদ্রাক্ষের মালা, এই রুদ্রাক্ষের মালাটা কিন্তু আমাদের যজ্ঞের মালা নয়। এই রুদ্রাক্ষের মালাটি কিন্তু সম্পূর্ণ আলাদা। এটাও একটা রুদ্রাক্ষের মালা, এই যে, কিন্তু এটা যজ্ঞের মালা নয়। এই যে আমি গলার মধ্যে যেটা পরে রয়েছি, সেটা কিন্তু যজ্ঞের মালা। যজ্ঞের মালা কখনো কখনো দুটো যজ্ঞের মালা হয়, এইটা নিয়ে বলতে চাই না। আবার কখনো কখনো এরকম বড় যজ্ঞের মালা হয়। একদম পাতি ভাষায় বলতে গেলে আমি যজ্ঞ দ্বারা এই যে একদম সাধারণ যে রুদ্রাক্ষ, সেই রুদ্রাক্ষের মধ্যে যে স্পিরিচুয়ালিটিকে ইনজেক্ট করে দিই, তার ফলেই কিন্তু সেই যজ্ঞের মালাটা সৃষ্টি হয়। এটা কিন্তু আমার ইমিউনিটি পাওয়ারকে কখনো বৃদ্ধি করে না, এটা আমাকে রেজিস্ট করতে শেখায়। সর্বপ্রথম এই ডিফারেন্সটা বুঝতে হবে। এটা কখনো আমার ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করে দেয় না,
শীতকালে আর শীত লাগবে না, চরম গরম লাগছে গরম লাগবে না, তা নয়। সহ্য শক্তিকে তো ইনক্রিজ করে, সেটা অন্য দিক দিয়ে। ইমিউনিটি যে সিস্টেম বা ইমিউনিটি পাওয়ারকে কখনো ইনক্রিজ করে না বা স্ট্রং করে না, এটা কিন্তু রেজিস্ট করতে শেখায়, অ্যাবজর্ব করতে শেখায়, ধারণ করতে শেখায়। মনে রাখা দরকার, সর্বপ্রথম এই যজ্ঞের মালা নিয়ে যেটা আপনাকে মনে রাখতে হবে তা হচ্ছে, এই যজ্ঞের মালা যদি আপনি ব্যবহার করেন, প্রথমত সবাই যজ্ঞের মালা ব্যবহার করতে পারবে না, যজ্ঞের মালা খুব স্বল্প সংখ্যক হয়, তাই জন্য কেবল আমার স্টুডেন্টরা কিন্তু এই যজ্ঞের মালা ব্যবহার করতে পারবে। কেননা গ্রহের নেগেটিভ ইনফ্লুয়েন্সকে যদি না কাটানো হয়, তাহলে যজ্ঞের মালা সঠিক মতন কখনো ব্যবহার করা যায় না। গুপ্ত শত্রু জীবনে কখনো আপনার কোনো ক্ষতি করতে পারবে না, যদি এটা আপনার কাছে থাকে। এটাকে কিভাবে ধারণ করতে হয়, কিভাবে খুলে রাখতে হয়, এইগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব না। এইগুলো অত্যন্ত একদম ব্যক্তিগত জায়গা। আমি শুধু এইটুকুই বলবো, যজ্ঞের মালার কাজ হচ্ছে গুপ্ত শত্রু নাশ করে দেওয়া নয়। গুপ্ত শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। গুপ্ত শত্রুতা করতেই পারে, কিন্তু সে কখনো আপনার কোনো ক্ষতি করতে পারবে না। স্পিরিচুয়াল পাওয়ারকে অনেক বৃদ্ধি পাওয়া, তাই জন্য স্টুডেন্টদের অবশ্যই কিন্তু যজ্ঞের মালা নেওয়া উচিত। বা যাদের কনফিডেন্স লেভেল ডাউন, বা যাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা মানসিকভাবে অস্থির, তাদেরকে কিন্তু এই যজ্ঞের মালা অবশ্যই নেওয়া উচিত, যদি তারা আমার স্টুডেন্ট হয়। আবার বলছি, এই যে স্পিরিচুয়াল পাওয়ার মানে আমি পারি, এবং আমি যে পারি এবং আমার মধ্যে যে পাওয়ার রয়েছে, সেটা কিন্তু আত্ম উপলব্ধি করা, কিন্তু এই স্পিরিট তাকেই তো স্পিরিচুয়ালিটি বলে। সেটা কিন্তু যজ্ঞের মালার মধ্যে দিয়ে ডেফিনিটভাবে তারা নিজেই বুঝতে পারে। এবং আপনারা যে শুনে আসছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বলছে এটা মিরাকেল ম্যাজিক ঘটাচ্ছে, তা নয়। প্রত্যেকটা মানুষের মধ্যে পাওয়ার রয়েছে। আমি পারি, আমার বিলিফ সিস্টেম বলছে আমি পারি, এবং সেই মতন যখন আমি আমার কর্মকে ইমপ্লিমেন্ট করছি, সর্বপ্রথম আমি যে কর্মটা করছি, হ্যাঁ এই কর্মটা আমি পারবো, এটা আমার পক্ষে সম্ভব, এই যে বিলিফ সিস্টেমকে ইনক্রিজ করে কিন্তু যজ্ঞের মালা, এই যজ্ঞের মালা। আর মনে রাখা দরকার, এটা কিন্তু পুরোপুরি রেজিস্ট করার উপর নির্ভর করছে। আমার গলায় যদি এটা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা থাকে, আমার কিচ্ছু হবে না। কিন্তু আপনারা জানেন, রিসেন্ট একটি লাইভ অনুষ্ঠানে আমি শুনেছিলাম, আমার চেম্বারে 2-3 জনের এমন হয়েছিল, একজন ডাক্তারবাবুরও হয়েছিল, 30-35 মিনিট হয়েছে, তারপরেই মাথা ঘুরছে, কেউ তো অজ্ঞান হয়ে গিয়েছিল, কেউ তো অসুস্থ হয়ে গিয়েছিল। তাই জন্য মূল নিয়ম যেটা 15 থেকে 20 মিনিটের বেশি কখনো পড়ে থাকতে নেই। কিন্তু যেহেতু এটা আমার ফসলেরই মালা, আমার যজ্ঞের ফলেই সৃষ্ট মালা, সুতরাং রেজিস্ট করার ক্ষমতা, এই রেজিস্ট করার ক্ষমতা অর্থ এই নয় যে আমি দেখা গেল জিম করছি, আমার এই পেশি রয়েছে, এই 53 ইঞ্চি বুক রয়েছে, মানেই আমি রেজিস্ট করতে পারবো, তা নয়। দেখা গেল আমি শীতকালেও ঠান্ডা জলে চান করছি, হ্যাঁ, তা কিন্তু নয়। আমি বারবার ধরে বলছি, এই যে ইমিউনিটি পাওয়ার আর রেজিস্ট পাওয়ারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। মানসিক শক্তি বৃদ্ধি করতে বা বৃদ্ধি পাওয়াতে কিন্তু এই যজ্ঞের মালার চাইতে বড় পাওয়ার আর আমি বিশ্বাস করি কোনো কিচ্ছু নেই আজকের দিনে দাঁড়িয়ে। কিন্তু মনে রাখা দরকার, মানসিক শক্তি বৃদ্ধি পাওয়া মানে কোনো কিছু পাইয়ে দেওয়া নয়, বা নিজে থেকেই জিতিয়ে দেওয়া নয়। এই যে জেতার জন্য, কিছু পাওয়ার জন্য, সফল হওয়ার জন্য আমার যে মাইন্ডসেট করার প্রয়োজন, তার সাথে সাথে আমার কর্ম করার প্রয়োজন, এই প্রত্যেকটা জায়গায় ব্যালেন্স ক্রিয়েট করে কিন্তু এই যজ্ঞের মালা। এই যজ্ঞের মালা, তাই জন্যই কিন্তু মানুষের মনে হয় মিরাকেল ম্যাজিক, একটা অভাবনীয় সৃষ্টি, তা কিন্তু নয়। যজ্ঞের মালা যখনই তুমি সঠিক মতন ব্যবহার করবে, তখন কখনোই কিন্তু কুচিন্তা তোমার আসবে না। কুচিন্তা, নেগেটিভ চিন্তা, অবান্তর চিন্তা
কখনোই কিন্তু তোমার আসবে না। যজ্ঞের মালার এটা একটা অত্যন্ত পজিটিভ দিক। এই যজ্ঞের মালাটাকে নিজের বলয়ের মধ্যে রাখতে হবে। সিস্টেমটা কি? এই যে আমার এক হাত, এরকম 7 হাত পর্যন্ত আমার চারিদিকে যদি একটা বলয় ক্রিয়েট করা হয়, তাহলে সেই বলয়ের ভেতরের যতটুকু অংশ, ততটুকু অংশে এর পাওয়ার বা এর ভাইব্রেশন মারাত্মক থাকে। তাই জন্য সবসময় মাথায় রাখার প্রয়োজন আছে, যতক্ষণ আমাকে এইটা ধারণ করতে হলো 15 থেকে 20 মিনিট, তারপর আমি ঘরের বাইরে কর্ম করতে বেরোচ্ছি না। যদি তুমি বাইরে বেরিয়ে এটা নিয়ে যেতে পারো ঠিক আছে, যদি না নিয়ে যেতে পারো তাহলে ঘরে যতক্ষণ থাকবে 7 হাতের মধ্যে, অবশ্যই কিন্তু 7 হাতের মধ্যে পুরো রাউন্ডে, তার মধ্যে কিন্তু এটাকে সর্বক্ষণ রাখবে। আমি চ্যালেঞ্জ করলাম, এবং চ্যালেঞ্জ করার কিছু নেই, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখেছে যে তোমার পুরো যে ভাইব্রেশনটাই কিন্তু পজিটিভ হয়ে যাবে। তোমার কথা বলা, তোমার দৃষ্টিভঙ্গি, তোমার মানসিকতা, তোমার চালচলন, তোমার চিন্তাধারা, এভরিথিং কিন্তু পজিটিভ হয়ে যাবে। 7 হাতের মধ্যে রাখতে হবে। এটা এমন নয় যে আমি দূরে রেখে দিলাম, এটার এমন স্পিরিচুয়ালিটি 100 কিলোমিটার দূর থেকে আমাকে রক্ষা করছে, তা নয়। মিথ্যে কথা আমি বলি না, এটা 7 হাতের মধ্যে রাখতে হয়। তোমার যদি শারীরিক প্রবলেম ইনক্রিজ করছে, যখনই তুমি যজ্ঞের মালা নিলে, যেই জায়গায় শরীরের প্রবলেম হয়ে রয়েছে সেখান থেকে আর ইনক্রিজ কখনো করবে না। আমার শরীরের মধ্যে কোনো রোগকে প্রশ্রয় দেয় না, কিন্তু এই যজ্ঞের মালা কখনো কোনো ইনক্রিজ করে না, একে সারাতে পারে না। যজ্ঞের মালা পড়লাম আমি সুস্থ হয়ে গেলাম তা নয়, কিন্তু আমি বারংবার অসুস্থ হয়ে পড়ছি, বারংবার দেখা যাচ্ছে সর্দি কাশি লেগে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছি। যখনই যজ্ঞের মালা তুমি ব্যবহার করতে শুরু করলে, তখনই কিন্তু সেই অবস্থা থেকে আর বৃদ্ধি পাবে না। এবার সঠিক ট্রিটমেন্টের মধ্যে দিয়ে আমার যে রোগের প্রবণতা, সেইটাকে কিন্তু আস্তে আস্তে কমিয়ে ফেলো। কখনো কিন্তু এটা ইনক্রিজ করতে দেয় না কখনো কোনো রোগকে। সহ্য শক্তি মারাত্মক বাড়ায়। আমরা আজকে যেই দিকে তাকাচ্ছি সেই দিকেই মনুষ্যত্বহীন, মানবিক মূল্যবোধহীন, এবং এইগুলো নিয়ে কি বলবো, আমরা সবাই মানুষ, সবাই বুঝি। চারিদিকে দেখি, যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়, এই কথাটাই আছে। কিন্তু এত চারিদিকে নেগেটিভিটি, এত অবান্তর, এত কুরুচি সম্পন্ন, এত অশিক্ষিত মানুষ উপরে দাবাদাবি করছে, যেটা থেকে অটোমেটিকলি না চাইলেও দেখবে ক্রোধ চলে আসে। কাজে এই জায়গায় কিন্তু এই যে নিজেকে কন্ট্রোল করা, আত্মস্থ করা, সহ্য করা, এর চাইতে বড় শক্তি আমি তোমাকে বলছি পৃথিবীতে আর কিছু নেই। তুমি যে কোনো পুজো আচ্ছা হ্যান ত্যানের চাইতে এইটার সঠিক মতন ব্যবহার যদি করো, তাহলে মানসিক শান্তি, নিজের পাওয়ারটা বুঝতে পারা এবং সহ্য শক্তি তোমার এক্সট্রিম পর্যায়ে কিন্তু বৃদ্ধি পাবে। এটা আমার গ্যারেন্টি রইল। এটার আরেকটা মারাত্মক জিনিস আছে। সুমন্তবাবু দেখা যাচ্ছে XYZ বলে একটি মেয়ের প্রেমে পড়ল। সুমন্তবাবুর বয়স দেখা যাচ্ছে 30 বছর, 25 বছর, 20 বছর, 50 বছর, 45 বছর, 40 বছর, হোয়াটএভার, যাই হোক। যদি এই যে সম্পর্কটা ক্রিয়েট হচ্ছে, বা অনেক ক্ষেত্রে সুমন্তবাবু ঠিক করলো বিয়ে করবে, XYZ কে পছন্দ হলো, XYZ বললো বা সুমন্তবাবুকেও আমার পছন্দ, বিয়ে করব। যদি এই দুটো মানুষের মধ্যে পজিটিভ ভাইব্রেশন না থাকে, অর্থাৎ দেখা গেল দুজন মানুষের যদি প্রেমজ সম্পর্ক হয় বা বিবাহিত জীবন হয়, তাহলে কিন্তু পরবর্তীকালে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে। যদি এরকম সিচুয়েশন থাকে, যখনই তুমি যজ্ঞের মালাটা ব্যবহার করতে শুরু করলে, তখনই কিন্তু সেই সম্পর্কটা ভেঙে যাবে, কোনো না কোনোভাবে ভেঙে যাবেই। এবার এই প্রেমজ সম্পর্ক ভেঙে গেল, তখন তোমার মনে হতে পারে যজ্ঞের মালাটা পড়লাম, আমার এত ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, বিট্রে করলো, এরকম বেইমানি করলো, ভাবতেই পারি না। আসলে যেটা হচ্ছে সেটা তোমার ভালোর জন্যই হচ্ছে, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। তাই জন্য যখনই কোনো রকমের কোনো সম্পর্কে জড়াচ্ছি, কোনো বন্ধনে জড়াচ্ছি,
তখনই কিন্তু এটা মাথায় রাখা ভীষণ প্রয়োজন। তার আগে যদি এটাকে আমি ব্যবহার করি তাহলে সেই জায়গাটা একদম এক্সট্রিম পর্যায়ে যেতে দেবে না, সেই সম্পর্কটাই ক্রিয়েট হতে দেবে না। তার আগেই কিন্তু দেখা যাবে সেই সম্পর্কটা ব্রেক হয়ে গেল, সেই সম্পর্কটা ভেঙে গেল, এবং যেটা হচ্ছে সেটা তোমার ভালোর জন্যই হচ্ছে। তাই জন্য এক্ষেত্রেও কিন্তু এই যজ্ঞের মালার মানে প্রয়োজনীয়তা মারাত্মক মারাত্মক এবং মারাত্মক। সবচেয়ে বড় কথা, শরীরের মধ্যে ব্যালেন্স ক্রিয়েট করে। কিন্তু কেবল ভালো নিয়ে একটা মানুষ কখনো সারা জীবন থাকতে পারে না, কেবল খারাপ নিয়ে একটা মানুষ কখনো সারা জীবন থাকতে পারে না। এই যে ডেবিট এবং ক্রেডিট মিলে গিয়ে যে ব্যালেন্স শিট ক্রিয়েট হয় এবং তার ফলেই কিন্তু একটা জীবন পরিপূর্ণতা লাভ করে, এই যে ব্যালেন্স শিট ক্রিয়েট করা, এটা কিন্তু এই যজ্ঞের মালা মারাত্মক রকমের সৃষ্টি করতে পারে। আমি আবার বলছি, আপনারা এখন অনেকের মুখে মুখে শুনবেন যে যজ্ঞের মালা, বাবা এইটা পেয়ে গেলেই জীবনে সবকিছু হয়ে যাবে, এইটা হচ্ছে মারাত্মক, এইটা হচ্ছে হ্যান, অনেক কথা। কিন্তু আসল সত্যটা আজ আপনাদের জানিয়ে দিচ্ছি। এইটা কি করলে এইটা একটা মারাত্মক নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে আপনাদের জীবনে বা আপনার বিনাশও করে দিতে পারে। সেটা হচ্ছে, দেখা গেল যে আপনার ছেলে বা আপনি বা আপনার বাবা মা কেউ একজন যজ্ঞের মালা নিল, তিনি আমার স্টুডেন্ট। এবার তার ছেলে দেখা গেল বলে, আজকের দিনে যজ্ঞের মালা, যদি অবহেলায় স্পর্শ করা হয়, স্পর্শ করে, অবহেলায় যদি কখনো স্পর্শ করে, এবং ধরে নেওয়া যায় এই যে যজ্ঞের মালা, এইটাকে যদি অবহেলায় আমি স্পর্শ করলাম হাত দিয়ে, এটা কিন্তু তার আগে একটা প্যাকেটের মধ্যে থাকে, প্যাকেট থেকে খোলা অবস্থায় এটা অবহেলায় যদি আমি স্পর্শ করি, আমি লিখে দিলাম তার ক্ষতি হবে না, তার বিনাশ হয়ে যাবে। এবার এইটা শুনে ভয় পেতে পারেন, চমকে যেতে পারেন, কিন্তু এটা ভীষণ সত্যি কথা। এইটা নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা করতে যাবেন না, কেননা মানুষের জীবনে কোনো রিটেকের জায়গা নেই। তাই জন্য আগে থেকেই বলছি, আমি যখনই অশ্রদ্ধা বা বাবা কি পরে এসছে, বা আরে খোকা কি নিয়ে এসছি, সেটা বলে যখনই আমি মানে এইটাকে এরকম করে স্পর্শ করলাম, এটা কি কি এবং খুব ইমিডিয়েট, তৎক্ষণাৎ হয়তো হবে না, কিন্তু এমন নয় যে 5 বছর 7 বছর 10 বছর পর বিনাশ হবে। সেই মুহূর্ত থেকে তোমার বিনাশ শুরু হয়ে গেল, ক্ষতি নয় কিন্তু বিনাশ শুরু হয়ে গেল, এটা মাথায় রেখো। আর আরেকটা কথা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু অবশ্যই জানতে হবে যে এইটাকে নিয়ে আমি ব্যাঙ্গালোরে, চেন্নাইতে বা ক্যালিফোর্নিয়াতে বা হোয়াটএভার যেখানেই থাকি, এইটা নিয়ে আমি দেখা গেল ট্রেনে করে যাব বা প্লেনে করে যাব, যদি কখনো আপনার ব্যাগের মধ্যে কি আছে বলে এইটা পাওয়া গেল, এবার কখনো যদি সিকিউরিটি হোক হোয়াটএভার যেই হোক, এইটাকে দেখি, এইটাকে পরীক্ষা করার জন্য, এটা কি এটা কি এইটা কি যদি পরীক্ষা করতে চাই, সেই 100 দিনের মধ্যে সেই সিকিউরিটির খবর নেবেন সে এখন কেমন আছে, সে ভালো থাকবে না, তার বিনাশ হয়ে যাবে। ফার্স্ট, আরো ভয়ঙ্কর, যেটা কিন্তু 21 থেকে 103 দিনের মধ্যে বিনাশ হয়ে যায়। এইটা কি দেখতে গিয়ে হঠাৎ করে আমি একটা কোনো যন্ত্র নিলাম, যন্ত্র এর মধ্যে যদি ঠেকিয়ে দিই, তাহলে কিন্তু 21 দিন থেকে 102-3 দিনের মধ্যে তার পুরোপুরি বিনাশ হয়ে যাবে। বিনাশ মানেই কিন্তু সবসময় মৃত্যু নয়, এটাকে মাথায় রাখার প্রয়োজন আছে। আমি ডিটেলসে বললাম, আশা করি বুঝতে পারলেন। পরিশেষে আপনাদের আবার বলবো যে আমি যজ্ঞের মালা সবাইকে কখনো কিন্তু দিই না। যজ্ঞের মালা আমি তাদেরকেই দিই যারা আমার স্টুডেন্ট, এবং মিনিমাম 15-20 দিন আগে থেকে কিন্তু যারা আমার অফিসের সাথে কন্ট্যাক্ট করে এবং সেখানে বলে যে আমরা যজ্ঞের মালা নিতে চাই। কেননা যজ্ঞের মালা কিন্তু আমার ঘরের মধ্যে আমি রয়েছে তা নয়, যজ্ঞের মালা আমার সাধনার ফসল, আমার স্পিরিচুয়ালিটির ফসল। এবং পরিশেষে আবার জানিয়ে দিচ্ছি, আমি যেমন স্টোনের বিরুদ্ধে, যেমন আমি নর্মালি অ্যাস্ট্রোলজিক্যাল যে আমাদের গ্রহগত যে নেগেটিভ ইনফ্লুয়েন্স, সেই নেগেটিভ ইনফ্লুয়েন্স নিয়ে যা যা কিছু বলে, সেরকম এই যে রুদ্রাক্ষ, আমি কোনো রকমের একমুখী, পঞ্চমুখী, এইমুখী রুদ্রাক্ষের দিকে যাচ্ছি না, সেই সাবজেক্টটা আলাদা। এই যে রুদ্রাক্ষগুলো, এই রুদ্রাক্ষগুলো কিন্তু একমুখী, পঞ্চমুখী বা মারাত্মক পাওয়ারফুল বা খুব কস্টলি না। এই রুদ্রাক্ষগুলো হচ্ছে একদম সাধারণ, অর্ডিনারি,
আপনারা হয়তো ফুটপাতেও নানান জায়গায় এই ধরনের রুদ্রাক্ষ পেতে পারেন বা এই ধরনের রুদ্রাক্ষের মালা পেতে পারেন। রুদ্রাক্ষের মালা এত পাওয়ারফুল, সেটা আমার সাধনা এর মধ্যে ইনপুট করা আছে বলে, সেটা আমার সাধনা, স্পিরিচুয়ালিটি, আমার শক্তি, এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু ইনজেক্ট করা আছে বলে। কখনো ভাববেন না এই মালাটা ভীষণ দামি, তা নয়, বা এই রুদ্রাক্ষগুলো ভীষণ দামি, তা নয়। এই রুদ্রাক্ষগুলোর মধ্যে যে পাওয়ারটা ইনপুট করা রয়েছে, সেই পাওয়ারটা আমার পাওয়ার, সেই পাওয়ারটা ঈশ্বরের চাইতে বেশি শক্তিশালী। এটা পরীক্ষার দ্বারা প্রমাণিত সত্য। আজকের মতন এইটুকুই। নমস্কার।